আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচবিবিতে শাহিনুর এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন ইমামের রাব্বানী রিফাত ভাই, একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়ালেখা করেন। তো উনি পড়ালেখার পাশাপাশি উনি শুরু থেকেই ফ্ল্যাগ বি জাত নিয়ে কাজ করতেছিলেন। তো আজকে কিন্তু উনি সফলতার সাথে ফার্ম পরিচালনা করতেছেন এবং বর্তমানে সুবিশাল আকারে ফার্ম পরিচালনা করতেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন রিফাত ভাই নতুন শেড, এবং এই শেডে এসে কিন্তু রীতিমতো আমি বেশ অবাক হয়ে গেছি। রিফাত ভাই এখানে শেডটি যেভাবে সাজিয়েছেন, বলতে পারি আমরা ঢাকাতে এবং চিটাগাঙে সচরাচর এই ধরনের বড় বড় ফার্মে দেখা যায় আধুনিক শেড। এরকম শেড কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলে দেখতে পাইনি। তো ভাই আসলে এই যে এখানে সুবিশাল শেড করেছেন, এই শেড নিয়ে ওনার কি পরিকল্পনা রয়েছে? ভাই যেহেতু মূলত উন্নত জাতের হাই কোয়ালিটির ষাঁড় বাছুর এবং বকনা বাছুরগুলো বিক্রি করে থাকেন, উনি কি এখনো সে বকনা বাছুর বিক্রি করবেন, না ভবিষ্যতে এখানে উনি এগুলো নিয়ে জাত উন্নয়ন করবেন বা লালন পালন করবেন, কি ধরনের পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে জানাবো। এবং পাশাপাশি বাইরে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু আপনার গরু রয়েছে, দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্ল্যাগ বি রয়েছে বিভিন্ন বয়সের, পাশাপাশি হাই কোয়ালিটির ব্রাহ্মা ষাঁড় বাছুর রয়েছে এবং শাহিওয়াল ষাঁড় বাছুর রয়েছে। সেই গরুগুলো দেখাবো এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি রিফাত ভাইয়ের সাথে এবং আপনাদেরকে গরুর দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম রিফাত ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনার কি খবর? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বিশেষ করে আপনার নতুন শেডে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। সচরাচর কিন্তু আমরা ঢাকা বা চট্টগ্রাম ব্যতীত এই ধরনের শেড কোথাও দেখি না। বিশেষ করে আপনাদের জয়পুরে হাটে এসে এই ধরনের শেড দেখতে পাবো, রীতিমতো বেশ আমি অবাকই হয়েছে আপনার শেড দেখে। আসলে মানুষের মধ্যে একটা প্রচলন আছে যে হচ্ছে বড় বড় খামার শুধু বড় বড় শহরেই দেখা যায়। তো আমার একটু চিন্তাধারাটা ব্যতিক্রম শুরু থেকেই। এই জন্য আসলে আমি জয়পুরহাটে এরকম একটা খামার করছি যে আমি দেখাই দিতে চাই যে আমরা আসলে পারি, এবং আসলে চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব। আপনি দেখছেন আমি মোটামুটি কোন পর্যায় থেকে আলহামদুলিল্লাহ এখন কোন জায়গায় আসছি। তো চেষ্টা আছে এটা আরো ভালোভাবে, এখনো ডেকোরেশন অনেক বাকি আছে, মোটামুটি কমপ্লিট করলে জিনিসটা আরো মনোরম হবে। ইনফ্যাক্ট খামার যদি কেউ দেখতেও আসে মনে হবে যে একটা পার্কের মতো। আমার টার্গেট আছে এরকম কিছু একটা করা। অবশ্যই আপনি যে কাজ করতেছেন, একদম যে খামারটা করতেছেন সম্পূর্ণ আধুনিক এবং বাহিরের দেশের সিস্টেমের মতো বা বড় বড় খামারের মতো করতেছেন আপনি। তো এই যে সুন্দর একটা ডিজাইন করছেন, এটা কি আপনার নিজের মতো করে না ইউটিউব দেখে এইভাবে করেছেন? প্ল্যানিং আসলে ইউটিউব থেকে কিছু হেল্প নিতে হয়, বা দেখা যাচ্ছে যে গুগল থেকে কিছু হেল্প, ইনফ্যাক্ট নিজে কিছু ওটা মডিফাই করে বিভিন্ন ধরনের, মানে সব বিষয়গুলা যাচাই বাছাই করেই তারপর ধীরে ধীরে এবং এটা প্ল্যানটা সম্পূর্ণ আমার নিজস্ব। জাস্ট ইউটিউব এবং গুগল থেকে অল্প কিছু হেল্প যা লাগছে হয়তো নিচেই, কিন্তু মোটামুটি প্ল্যানটা আমার নিজের। আচ্ছা, তো রিফাত ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো মূলত অনলাইনে গরু বিক্রি করেন, সব আপনাকে চিনে থাকে যে আপনি ভালো ভালো মানের ষাঁড় বাছুর বিক্রি করেন। তো যারা বাছুর বিক্রি করে তারা কিন্তু এই ধরনের বড় সেট করে না, যারা খামারি তারা এই ধরনের সুন্দর আধুনিক সেট করে। তো আপনার কি এখন চিন্তা ভাবনা যে আগামীতে আপনি গরু লালন পালন করবেন, এই ধরনের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা, যেহেতু এত বড় সুবিশাল সেট করেছেন খরচ করে? লালন পালন আমার মেইন উদ্দেশ্য আসলে জাত উন্নয়নটা করার আমার খুব ইচ্ছা। ইনফ্যাক্ট হয়তো ছোট পর্যায়ে করছি, এখন ইনশাল্লাহ এটা বড় পরিসরে জাত উন্নয়নটা আনার চেষ্টা করতেছি, এই জন্য আসলে এত বড় পরিসরে করা। আচ্ছা, জাত উন্নয়নের জন্য কাজ করবেন। যেমন ফ্ল্যাগ বি, আমি তো প্রথম থেকেই ফ্ল্যাগ বি নিয়ে আজ ইনশাল্লাহ ফ্ল্যাগ বি সাকসেস বলা যায়, দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে ফ্ল্যাগ বি রয়েছে, বিভিন্ন সাইজের, ইনফ্যাক্ট বড় কিছু আছে দেখাবো। আচ্ছা, তো এটা গরু আছে কতগুলো আপনার এখানে? আমার এখানে টোটাল 40 প্লাস গরু আছে। 40 প্লাস টোটাল। আপনার শেডের ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি আপাতত 100 পিস গরু রাখার। 100 পিস? আচ্ছা আচ্ছা, পূর্ণাঙ্গ হয়ে গেলে বাদ বাকি গরুগুলো উঠাবেন? হ্যাঁ, আরো উঠাবো ধীরে ধীরে আসলে। আর জাত উন্নয়নের জন্য যে এগুলা কালেকশন করতেছি, বেশ কিছু আমার আলাদা ভাবে রাখা আছে, দেখলেন আপনি সেটা। বর্তমানে ফ্ল্যাগ বি আছে কেমন? ফ্ল্যাগ বি মোটামুটি তাও 10টা প্লাস। 10 প্লাস? হ্যাঁ, বড় আছে 2-3টা, বেশি হবে আর 15টার কাছাকাছি। আচ্ছা, আর কি কি গরু রয়েছে এবারে কালেকশনে? এখানে ব্রাহ্মা আছে, কিছু অরিজিনাল মন্ডি ব্রাহ্মা আছে, যেগুলো আসলে ইম্পোর্ট ছাড়া সচরাচর দেখা যায় না। এই ধরনের কিছু ব্রাহ্মা আমার কাছে আছে। আচ্ছা, একদম হাই কোয়ালিটি? একবার হাই কোয়ালিটি, যেগুলো আসলে যদি আমি বলি যেগুলো ইম্পোর্ট করে আনছি, বিশ্বাস করতে বাধ্য। ঠিক আছে, ঠিক আছে রিফাত ভাই, আমরা আপনার শেড নিয়ে আরেকদিন আলোচনা করব, যে আপনার সেটা কমপ্লিট হোক, যেহেতু এখন অনেক কাজ বাকি আছে। আজকে আমরা গরুগুলো দেখাই আপনার। আজকে বেশ কিছু ফ্ল্যাগ বি দেখাবো। ফ্ল্যাগ বি বকনা থাকবে, ষাঁড় থাকবে, আচ্ছা, কিছু ব্রাহ্মা থাকবে এবং গির থাকবে, কিছু ক্রস ব্রাহ্মা থাকবে। তো এইসব গরুগুলো দেখাবো। আচ্ছা, চলেন সেই কালেকশনগুলো দেখি। জি, তো রিফাত ভাই, শুরুতে আমরা মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু বাছুর দেখতে পাচ্ছি। এগুলো কি জাতের? এখানে ফ্ল্যাগ বি বকনা আছে এবং ষাঁড় আছে। ফ্ল্যাগ বি বকনা এবং ষাঁড়? আচ্ছা, তো
তো রিফাত ভাই এগুলো কি বিক্রয় হয়েছে না বিক্রি হবে? আসলে ফ্ল্যাগ বি আমার কাছে অল টাইম থাকেই, এগুলা কিছু বিক্রি তো অবশ্যই করব, যেহেতু আমার টার্গেট এই ফ্ল্যাগ বিটা যেন পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক। প্রথম থেকে আমি বলে আসতেছি যে আমার মেইন টার্গেট এইটাই। তো যদি কার এগুলো আমার খামারে থাকে, যদি কার পছন্দ হয়, এগুলো আলোচনা সাপেক্ষে আসলে আলোচনা সাপেক্ষে, কারণ আমি এখানে বর্ডার সাইডে থাকি, আমি অ্যাভেলেবল এগুলো পাই। আচ্ছা আচ্ছা ভাই, একটু কি দামের ধারণা দেওয়া যাবে যে আসলে কেমন দামের মধ্যে আসলে এই বকনাগুলো রয়েছে? মানে হাই পার্সেন্টেজের ফ্ল্যাগ বি যেগুলা মুন্ডি হয়, এগুলা মিনিমাম আপনার 4-5 মাসের বাচ্চা হইলো 1,20,30 প্লাস, মানে সর্বনিম্ন 1,20,000 ভালোটা আসতেই হবে। আর যেগুলো একটু বড় হয় সেগুলোর দাম কেমন থাকে? বড় হইলে 1,60,70 এরকম আর কি এভারেজ, এবং এর চাইতেও বড় হয় যেমন একটা আছে 15-16 মাসের, এগুলা কিছু আছে আপনার হচ্ছে 4 লাখ প্লাস, যেগুলো একদম বড় সাইজ, যেগুলা বড় সাইজ। জি আচ্ছা, তাহলে এখানে আমরা ধরতে পারি যে 1,20,000 থেকে আপনার 2 এর মধ্যে রয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ এখানে যা আছে 1,20,000 থেকে 2 লাখের মধ্যে। ইনফ্যাক্ট এখন ভিডিওতে দেখা যায় যে কিছু 70, 75, 65,000 টাকায় ফ্ল্যাগ বি বিক্রি করে অনেকে। তো আসলে আমি জানি না তারা 70, 75-এ কি ফ্ল্যাগ বি বিক্রি করে, কিন্তু আমার এগুলা মিনিমাম যেগুলা হাই পার্সেন্টেজ ছাড়া তো আমি রাখি না, যেগুলো হাই পার্সেন্টেজ 1,20,000 থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাই চলেন আপনার ওইদিকে শেডের ভিতরে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে, সেগুলো একটু দেখি। রিফাত ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা একটা 100% শাহিওয়াল ব্রিডের ষাঁড় বাচ্চা। 100%? জি, আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কত ভালো পার্সেন্টেজের আসলে একটা মানে বাচ্চা। হ্যাঁ, আমি যেগুলো 100% শাহিওয়াল বলবো, এগুলো আপনি খেয়াল করবেন যে অন্যান্য খামারি ভাইরা ভিডিওতে ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা, হ্যানতেন অনেক কিছু বলবে, কারণ 100% শাহিওয়ালগুলো আদতেই অন্যরকম একটা গেটআপ চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এটার কুচ থেকে শুরু করে গলার কম্বল, নাভি একবারেই পারফেক্ট। আপনি যেটা বলেছেন যে এই ধরনের গরুগুলো কিন্তু অনেকে ব্রাহ্মা বলে বিক্রি করে, জি জি, একটু গলা কম্বল বড় হলেই কিন্তু সেটা ব্রাহ্মা হয়ে যায়। হ্যাঁ, তো আমি এই জন্য বারবার বলবো যে যারা আসলে গরু কালেকশন করতেছে বা করবে, তারা অবশ্যই যাচাই বাছাই করে যেন গরুগুলো ক্রয় করে, সেটা আমার থেকে নেক বা আমার মতো আরেকজনের থেকে নেক। আমি ব্রাহ্মা বলতেছি এই শুনে আসলে ব্রাহ্মা কেনার প্রয়োজন নাই, সেটা আমি বলি বা আরেকজনই বলুক, আপনারা যাচাই বাছাই করে যেটা ভালো লাগবে এই গরুটি আপনারা কালেকশনে রাখতে পারেন। ভাই বয়সটা কেমন হবে আনুমানিক? এটার বয়স আনুমানিক 9 মাসের মতো হবে। আনুমানিক 9 মাস? জি। এগুলো কি বর্ডার ক্রস? এগুলো আসলে এটা বলা ঠিক না, আমাদের কালেকশন বিভিন্ন মাধ্যম দ্বারা হয়। তো যারা আমাদের আমার ভিডিও দেখে, যারা আমার কালেকশন সম্পর্কে জানে, তারা আসলে বিষয়টা জানে। আচ্ছা, না এগুলো তো মানে মূলত ছাগল বলেন বলে যে এগুলো ভাবেই আসুক বর্ডার পার, পরবর্তীতে আপনাদের কাছে তো বৈধভাবেই আসে। জি অবশ্যই আমাদের কাছে বৈধভাবে, এবং আমাদের এখান থেকে আপনাদের তো আর কোনো সমস্যা না, আপনারা হাট থেকে বা বাড়ি থেকে যে গরু সংগ্রহ করে। জি এভাবে, এবং আমাদের থেকে যারা গরু ক্রয় করবে আমাদের নিজস্ব খামারের ডকুমেন্টস সহ গরুগুলো পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন এই গরুটা বিক্রির জন্য? আমাদের মোটামুটি ফিক্সড প্রাইস সবগুলানি, তো এটার প্রাইস আমরা চাচ্ছি 1,25,000 টাকা। 1,25,000? এটা কি ফিক্সড না আলোচনা করা যাবে? না, আমাদের প্রত্যেকটা গরু ফিক্সড প্রাইস। একদম ফিক্সড? হ্যাঁ একদম ফিক্সড। আচ্ছা 1,25,000? জি 1,25,000। তো রিফাত ভাই মাশাআল্লাহ কি বেশ হাইট ওয়ালা ষাঁড় বাছুর দেখতে পাচ্ছি, এই বাছুরটা সম্পর্কে জানতে চাই। এটা একটা নেপালি গির গরু, ইন্ডিয়ান নেপালি গির। নেপালি গিরগুলো এরকমই লম্বা চড়া হয়, এটা পেট থেকে মাটির দূরত্বটা দেখলে আসলে বোঝা যায় যে গরুটি কত লম্বা চড়া। আচ্ছা, এটা আনুমানিক কেমন হতে পারে? এটার বয়স আনুমানিক 10 মাসের মতোই হবে। 10 মাসের মতো? কিন্তু এই ইন্ডিয়ান নেপালি গির যেগুলা, এগুলা আসলে চুটটাও দেখতে পারতেছেন বড় হয়ে এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা আচ্ছা, আর এই গরুগুলো খুবই হাইট সম্পন্ন গরু হয় বিধায় এই গিরটার এত চাহিদা। আচ্ছা, এবং দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর। জি দেখতেও অনেক সুন্দর। আচ্ছা, এটার বিক্রি দাম কত? এটার প্রাইস আমরা রাখছি 1,20,000 টাকা। 1,20,000? জি। আর এখানে মাশাআল্লাহ আরেকটি অসাধারণ বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও 100% একটা শাহিওয়াল বাচ্চা। 100% শাহিওয়াল? 100% শাহিওয়াল গরুগুলো এরকমই সুন্দর হয়। এরকম সুন্দর হয়, যথেষ্ট গলকম্বল এবং নাভি এবং পা কত স্ট্রেট দেখেন, একবারে স্ট্রেট পা। হ্যাঁ, পাগুলো মোটা মোটা রয়েছে। কারণ শাহিওয়ালের আসলে বাংলাদেশের শাহিওয়ালের প্রচুর চাহিদা, এবং এই শাহিওয়ালেরও বেশ কিছু কোয়ালিটি আছে। কিছু দেখবেন দেশাল শাহিওয়াল, জাস্ট নামে নাভি থাকবে, কম্বল থাকবে, কিন্তু শাহিওয়াল হইলেও আসলে শাহিওয়ালের পার্সেন্টেজটা খুব একটা গুলাতে থাকে না। তো 100% শাহিওয়াল যেগুলো, ওগুলার রূপ ইনশাআল্লাহ এরকম হবে। আচ্ছা ভাই, আমি 100% না 90% সেটা বলবো না, কিন্তু আপনার গরু দেখলে বোঝা যাবে যে না এটা একটা ভালো মানের বাচ্চা। হ্যাঁ এটাই। আর আমি যে জাতগুলা বলতেছি বা যে পার্সেন্টেজের কথা বলতেছি, আমার চেয়ে অনেক অভিজ্ঞ দর্শক ভাই ভিডিওটা দেখবে, তারা আসলে যে জাত মান হিসাবে আমার গরুটি নিতে পারে। আমার গরু এটাই, আমার প্রাইস এইটাই থাকবে। আচ্ছা আচ্ছা, এটার আনুমানিক বয়সটা কেমন হতে পারে? এটার বয়স আনুমানিক 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস? আচ্ছা, এটার বিক্রির দাম কত ফিক্স? এটার প্রাইস রাখছি 1,20,000 টাকা। 1,20,000? জি একবার ফিক্স প্রাইস। ওকে। আর রিফাত ভাই মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটার জাতমান আসলে আমি বলবো না, এটা নির্বাচন করে নিবে আমার দর্শক ভাইরা। এই গরুটা কালেকশন করার মূল উদ্দেশ্য আসলে এই গরুটা, এই ধরনের গরুগুলো আমরা সচরাচর বড় কিছু খামারে দেখতে পাই সুনামধন্য। আচ্ছা আচ্ছা। তো এই গরুটার যে কালার, এটা মানে একবারে অন্যরকম একটা কালার, বাংলালিং কালার মতো কিছুটা।
এই গরুটা যখন বড় হবে আসলে অন্যরকম একটা রূপ চলে আসবে। আর আইকন গরুগুলা বিশেষ করে আনকমনই বেশি হয়, এই জন্য এটা কালেকশন করা। ইনফ্যাক্ট এটার ঘাটটা মোটামুটি ফ্ল্যাগবি গরুর মতো চলে আসছে এখনই। আচ্ছা, আনুমানিক বয়স কেমন হতে পারে? আনুমানিক বয়স 11 মাসের মতো হবে। 11 মাস? জি 11 মাসের মতো হবে। 11 মাস হিসাবে আসলে মনে হয় যথেষ্ট ভালো গ্রোথনেস আছে অন্যান্য গরুর তুলনায়। নিঃসন্দেহে। জি। আচ্ছা, এটার বিক্রি দাম কত ভাই? এটার প্রাইস রাখছি 1,25,000। 1,25,000 ফিক্সড দাম? একদম ফিক্সড। এরকম গরু আর কেমন আছে ভাই? আপনি খামারে দেখলেন মোটামুটি আরো 30-40টা প্লাস আছে, কিন্তু এতগুলা গরু যদি আমি সিঙ্গেলি দেখাতে যাই সেক্ষেত্রে আসলে সময় অনেক লং হয়ে যাবে। আচ্ছা, তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করে বাছুর সংগ্রহ করতে পারবেন। তো রিফাত ভাই, লাল একটা গরু দেখতে পাচ্ছি এবং বয়স মনে হচ্ছে এটার একটু বেশি। হ্যাঁ, এটার বয়স আনুমানিক 15 মাসের মতো হবে। 15 মাস? হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের? এটা ফ্ল্যাগবি। ফ্ল্যাগবি এবং যে খুবই হাই পার্সেন্টেজের ফ্ল্যাগবি, এই জন্য আসলে 15 মাস বয়সে মোটামুটি দানব আকারের একটা গরু হয়ে গেছে। ফ্ল্যাগবিটার বিশেষত্ব আসলে এইটাই যে ফ্ল্যাগবি গরু রেকর্ড আছে দৈহিক 1.5 কেজি পর্যন্ত বৃদ্ধি পায়, মানে প্রতিদিন 1.5 কেজি পর্যন্ত সর্বোচ্চ এটা। হ্যাঁ, যদি ভালো মানের হয়। যদি ভালো মানের হয়। আচ্ছা, তো এটা বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বলতে পারি যে খুবই মানে দ্রুত মাংস বর্ধনশীল একটা জাত। জি, এটা শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে আপাতত ফ্ল্যাগবিটা মাংসের জন্য সর্বোচ্চ। এই জাতের যে দুধের রেকর্ড মোটামুটি গুগলে যা দেখছি 18+ প্রথম অবস্থায় আসে। এটা এই জাতটা আমরা বলতে পারি যে মাংসের জন্য এবং দুধের জন্য দুইটার জন্যই মানে ভালো। জি, এই জন্য ফ্ল্যাগবিটা পুরো পৃথিবীতে এত বেশি জনপ্রিয়। জি। আচ্ছা, আর যেহেতু বাংলাদেশে ফ্ল্যাগবি আসলে পাওয়া যাচ্ছে না, বীজ অ্যাভেলেবল, তো এই ধরনের সারগুলা অনেকে নিচ্ছে ব্রিডিং বুলস হিসাবে রেডি করার জন্য বা বুলস তৈরি করার জন্য। আচ্ছা, কারণ একটা জেনুইন ফ্ল্যাগবি সার দিয়ে যদি কৃত্রিমভাবে প্রজনন করানো যায় আমার মনে হয় যে পার্সেন্টেজটা ভালো আসবে। আচ্ছা, তো ভাই যে বাছুরটা দেখতে পাচ্ছি এটা বিক্রি দাম কত? এগুলার প্রাইস আসলে আলোচনা সাপেক্ষে থাকবে। হ্যাঁ, ফ্ল্যাগবি গরুগুলা একটু রিয়ার হয়, তো যারা এই জাতটা চেনে, যারা জানে, তারা আসলে আমার সঙ্গে ফোন করে আমার সঙ্গে এগুলো আলোচনা সাপেক্ষে গরুগুলো ক্রয় করে নিতে পারে। ঠিক আছে। রিফাত ভাই, একটি খুব সুন্দর বাচ্চা দেখতেছি, এই বাচ্চাটার সম্পর্কে একটু জানতে চাই। এটাও একটা ফ্ল্যাগবি সার বাচ্চা। আচ্ছা, এটাও একটু ফ্ল্যাগবি বড়র মধ্যে বাচ্চা? হ্যাঁ, এটাও বড়র মধ্যে, এই জন্য আসলে যে নিবে এই দুইটা আমি প্যাকেজ আকারে আর কি। আচ্ছা, আগে যেটা দেখছিলাম লালটা এবং এটা দুইটা প্যাকেজ আকারে একসাথে প্যাকেজ? জি, এটার বয়স আনুমানিক 11 মাসের মতোই হবে। আনুমানিক 11 মাস? হ্যাঁ। আচ্ছা, প্যাকেজ হিসেবে কি দাম বলবেন না এটাও মানে হাইট থাকবে? না, প্রাইসটা হাইট থাকবে, যাদের প্রয়োজন হবে প্যাকেজ বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু বিক্রি করব আসলে সিঙ্গেল পিস বিক্রি করব না, দুইটা একসাথে করবেন। জি। আচ্ছা, ঠিক আছে। এই গরুটারও দেখেন 4টা পা থেকে শুরু করে ফ্ল্যাগবির যা গঠন আপনি দেখতেছেন, মোটামুটি সব সার হোক বকনা হোক আসলে সব গ্রোথনেস সেম হুবহু। যথেষ্ট মোটা রয়েছে? হ্যাঁ, অনেক মোটা এগুলো, যেটা সবাই চায় যে পা গুলো মোটা হতে হবে। জি, পা তার ওয়েটটা ধরে রাখতে পারে, কারণ একটা গরুর পা ভালো না হইলে কখনোই সেই গরুটা লোডে আসবে না। অবশ্যই, এই জন্য পাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো রিফাত ভাই, মাশাআল্লাহ অসাধারণ দুটি ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, দেখতে একদম বিদেশি গরুর মতো। জি, আমি ভিডিও শুরুতে বললাম যে এমন কিছু গরু আছে যেগুলো আসলে আমি যদি বলি ইম্পোর্ট করে আনছি তাহলে সেটা বিশ্বাস করতে বাধ্য। আচ্ছা আচ্ছা। তো আমার কাঙ্ক্ষিত এই দুটাই মুন্ডি ব্রাহ্মা। হ্যাঁ, দুইটাই মুন্ডি এবং দুইটাই ব্রাহ্মার অনেক হাই পার্সেন্টেজের। এগুলো আসলে আমার খামারে রাখছি জাত উন্নয়নের যেহেতু টার্গেট আছে, তো আমি চেষ্টা করতেছি যে আমি ভিডিওতে দেখি বা অনেকের মন্তব্য শুনি যে অমুক জিনিস ইম্পোর্ট করতেছে বা অমুকজন অমুক জিনিস ইম্পোর্ট করতেছে। তো আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা যদি চাই আমাদের বাংলাদেশে এটা সম্ভব, কারণ ইম্পোর্ট করার ক্ষমতা সবার থাকে না বা ইম্পোর্ট করার মতো টাকা বা এটার যে প্রসেসিং এটাও একটা বিষয় আছে। একদম অরিজিনাল যে আমেরিকান ব্রাহ্মা সেগুলোর দাম তো অনেক। জি, এবং এগুলো কিন্তু সবার নিয়ে লালন পালন করতে হবে, সাধ্য সবার নাই, তবে কিন্তু সবার মাঝে একটা স্বপ্ন থাকে যে আমি একটা ব্রাহ্মা ষাঁড় গরু লালন পালন করব। তো আমি বলতে চাচ্ছি আসলে এটা আমরা যদি দেশে চেষ্টা করি এই জিনিসটা আসলে সম্ভব। আচ্ছা আচ্ছা, এই দুইটা আমি রাখছি অনেক, আরো এটা মোটামুটি ছোট থেকে আমার কাছে আছে। ইনফ্যাক্ট এটা আমার এটার ভবিষ্যৎ দেখার খুব ইচ্ছা এগুলোর, এই জন্য এগুলো রাখছি, দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে আপাতত এগুলো বিক্রি হচ্ছে না? না, আপাতত এগুলা বিক্রি হচ্ছে না, এগুলা জাস্ট আমি দেখাই। আমার এখন এই ফার্মটা জাত উন্নয়ন নিয়ে কাজ বলেছিলেন আমাকে, এবং আমার ম্যাক্সিমাম যারা আমার ভিডিও দেখে তরুণ উদ্যোক্তা বা উদ্যোক্তা হতে চাচ্ছে, তো তাদের জন্য আসলে আমার এই মেসেজটা। আমরা সব জাস্ট স্বপ্ন না দেখে যদি আমরা বাস্তবে সেটার চেষ্টা করি, হয়তো 1 বছরের জায়গায় 2 বছর লাগবে, সর্বোচ্চ সময়টা একটু বেশি লাগবে, কিন্তু আসলে সম্ভব। অবশ্যই সম্ভব, কারণ আপনি এই যে প্রথমে ছোট থেকে শুরু করে আজকে যে পর্যন্ত আসছেন, ইনশাআল্লাহ একটা সময় মনে করি যে আপনি অনেক তরুণ উদ্যোক্তার জন্য দৃষ্টান্ত হবেন যে রিফাত ভাই সে ছোট থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আসতে পারছে, তাহলে আমি কেন পারবো না? জি, এটা এবং আমার চেষ্টাও আসলে এটাই। ইনফ্যাক্ট আমার কাছে বেশ কিছু ফোন, গরু কেনা বাদেও আমার কাছে অনেক বেশি ফোন আসে জাস্ট সাজেশন দেওয়ার জন্য। আমার
এই সামান্য অভিজ্ঞতা থেকে আসলে যা সম্ভব হয় আমি দেওয়ার চেষ্টা করি। তো রিফাত ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু ষাঁড় বাছুর দেখলাম, অনেকেই সুন্দর সুন্দর বাছুরগুলো সংগ্রহ করতে চাইবে, তো কেউ যদি আপনার কাছ থেকে গরু সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? গরু কেনার ক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে যে দুইটা দেখতে পাচ্ছেন, নতুন যেহেতু এগুলো অল্প কালেকশন আজ দেখালাম, আরও কালেকশন আছে, নতুন কালেকশনের জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে গ্রিন লাইফ টিভি, ওখানে আমাদের প্রত্যেক দিনের কালেকশনগুলো আপডেট দেওয়া হয়, ওই চ্যানেলে আসলে ফলো করলেও আপনারা নতুন আপডেটগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, এবং নতুন কালেকশন। জি, আর গরু নেওয়ার সিস্টেম আসলে আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে গরুগুলো ক্রয় করতে পারে, অথবা দেখা যাচ্ছে অনেকের আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিতে হবে, আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দিতে পারবো। আর আরেকটা মেসেজ আমি আবার দিতে যাচ্ছি তরুণ উদ্যোক্তাদের জন্য, আপনাদের গরু কেনার আগে যেখান থেকে গরু কেনেন অবশ্যই জাতমানটা ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। আমার মনে হয় তাহলে ক্যাটেল সেক্টরে আসলে লসের সম্মুখীন কেউ হবে না। আচ্ছা, খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন পরিশেষে, কারণ ভালো জিনিস না ক্রয় করলে ভালো গাছ থেকে যেমন ভালো ফল পাওয়া যায়, আর ভালো জাতের একটা গরু সংগ্রহ করলে সেটা থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। কারণ একটা গরুর জাত ভালো না হলে যতই আপনি পরিশ্রম করেন, যতই খাওয়ান, কোনো কাজে দিবে না, ভালো রেজাল্ট পাওয়া যাবে না। জাতটাই চেনাটাই আসলে বিষয়। আচ্ছা, সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আচ্ছা রিফাত ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই।